মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং সম্পর্কে। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং কাকে বলে, এখানে যে সংজ্ঞাটা একবার পড়ে নিই। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হলো প্রোগ্রামিংয়ের এমন একটি সুশৃঙ্খল পদ্ধতি যেখানে একটি বড় এবং জটিল প্রোগ্রামকে ছোট ছোট লজিক্যাল ব্লকে মডিউলে ভাগ করে সমাধান করা হয়। একে প্রসিডিউরাল প্রোগ্রামিং উন্নত ও মার্জিত রূপ বলা হচ্ছে। তো এখানে দেখো, এখানে দুটো শব্দ বলা হচ্ছে। এখানে যে আমাদের দুটো জিনিস এখানে খুব যিনি আমাদের লক্ষ্য করবে কি, বড় ও জটিল প্রোগ্রামকে ছোট ছোট লজিক্যাল ব্লক এবং মডিউলে, তার ছোট ছোট লজিক্যাল ব্লককে আমরা কী বলছি, ব্লকও বলা হয় বা মডিউলও বলা হয়। তো যখন আমরা প্রোগ্রামকে ছোট ছোট মডিউলে ভাগ করে করা হচ্ছে, আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং আমরা অনেক ছোট ছোট প্রোগ্রামিং আমরা মডিউলে ভাগ করা হয়েছিল, কিন্তু এখান থেকে আমাদের কী হয়েছে যে প্রসিডিউরাল প্রোগ্রামিং তার একটা উন্নত আর একটা আরও ভালো সুন্দরভাবে আমাদের যখন স্ট্রাকচারডভাবে প্রোগ্রাম করা হচ্ছে, তখন সেই প্রোগ্রামিংকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। তো এর মূল লক্ষ্য কী? এর মূল লক্ষ্য হলো কোডকে এমনভাবে লেখা যাতে সহজে পড়া বা সংশোধন করা এবং পরবর্তীকালে কোনো পরিবর্তন করা যায়, এতে এলোমেলোভাবে কোড না লিখে একটি নির্দিষ্ট কাঠামো বা স্ট্রাকচার অনুযায়ী লেখা। ওদেরকে আমাদের যে প্রসিডিউরাল প্রোগ্রামিং ছিল সেটা আমাদের বরাবর টপ টু বটম ছিল, আমাদের পরপর প্রোগ্রাম লেখা ছিল এবং প্রোগ্রামটাকে আমাদের এক্সিকিউট করতে হবে লাইন বাই লাইন। সেখানে কি আমাদের যখন কোনো বড় সফটওয়্যার, তখন অনেক বেশি লাইন কোড হয়ে যাবে, তখন সেই কোডগুলোকে আমরা যদি ঠিক স্ট্রাকচারের মধ্যে না রাখা হয়, তাহলে কী হবে, আমাদের যেমন ছড়িয়ে ছিটিয়ে যাবে। যেমন কি তোমাদের এমন হতে পারে যে তোমরা যদি তোমাদের কম্পিউটার যখন ইউজ করো, তখন কম্পিউটারে যে ফাইলগুলো তৈরি করো, সেই ফাইলগুলো যদি তুমি নির্দিষ্ট ফোল্ডার না তৈরি করে যেমন খুশি তেমন তৈরি করো, তাহলে কী হবে, সে ফাইলগুলো হ্যাপাজার্ডলি সবগুলো থাকবে, কিন্তু সেই হ্যাপাজার্ডলি কী হবে, আমাদের কখনো কোনো ফাইল বের করতে গেলে আমাদের খুব অসুবিধা হবে। তার জন্য আমরা কী করি, বিভিন্ন একটা ড্রাইভের মধ্যে আলাদা আলাদা ফোল্ডার বের করে, যেমন আমরা যে তোমাদের এখানে আমি যে তোমাদের সেমিস্টার 1-এর এখানে ভিডিওগুলো তৈরি করছি, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, আমার সেমিস্টার 1-এর মধ্যে 16খানা লেসন, সেমিস্টার 2-এর মধ্যে, সেমিস্টার 3-এর মধ্যে এরকম প্রায় সব মিলে প্রায় 100খানা তোমাদের লেসন তৈরি হবে। আবার প্রত্যেকটা লেসনের মধ্যে অনেকগুলো ভিডিও আছে। এই সমস্ত ভিডিওগুলো যদি আমি এক জায়গায় রাখি, তাহলে কোনো একটা লেসনের ভিডিও খুঁজে বের করা খুবই অসুবিধা হবে। আছে সবই কিন্তু স্ট্রাকচার অনুযায়ী, পরপর সিকোয়েন্স অনুযায়ী, কিন্তু এটাকে আমি যদি নির্দিষ্টভাবে খুঁজে বের করতে চাই, তাহলে খুবই অসুবিধা হবে। সেই জন্য আমরা সেমিস্টার ওয়াইজ, লেসন ওয়াইজ আলাদা 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 ফোল্ডার বানিয়ে সেখানে এভাবে স্টোর করে রাখা হচ্ছে, যাতে পরবর্তীকালে আমাদের কোনো রকম অসুবিধা হলে বা যে কোনো ভিডিও দরকার হলে সেগুলো আমরা খুব সহজে পাবো। তো ঠিক তুমি প্রোগ্রামিংয়ে করার সময়, ঠিক যখন আমরা প্রোগ্রামকে বিভিন্ন নির্দিষ্ট কোডের মধ্যে, নির্দিষ্ট গ্রুপের মধ্যে আমরা যখন রাখছি বা মডিউলের মধ্যে রেখে এটাকে প্রোগ্রামিং করছি, তখন তাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। তো স্ট্রাকচার প্রোগ্রামিং 3টি ধাপ কি, এখানে সিকোয়েন্স, অর্থাৎ কি আমাদের ক্রম পর্যায়ে থাকবে, আমাদের ক্রম অনুযায়ী হবে, কিন্তু কি এবার না নির্দিষ্ট সিলেকশন, যেমন ইফ এলস সুইচ ইত্যাদি, অর্থাৎ আমাদের প্রোগ্রামগুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী থাকবে। এখানে পরপর নির্দিষ্ট ধাপ অনুযায়ী আমাদের কী হবে, এটাকে প্রোগ্রামগুলোকে এক্সিকিউট হবে এবং কিছু এক্সিকিউট হবে, কিছু বাদ যাবে। তারপরে কি আছে, ইটারেশন বা রিপিটেশন, অর্থাৎ আমাদের পুনরাবৃত্তিও হতে হবে। আমরা কোনো কাজ একই কাজ বারবার করবো, তখন সেগুলো পুনরাবৃত্তি হবে। অর্থাৎ এই সমস্তগুলোই থাকবে, অর্থাৎ সিকোয়েন্সে অনুযায়ী কাজ করবে, নির্দিষ্ট কন্ডিশন মেনে কাজ করবে এবং পুনরাবৃত্তিও হবে, কিন্তু সবগুলো থাকবে কি নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে। তো এখানে কি এর মূল বৈশিষ্ট্য কি, টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ কি আমাদের প্রোগ্রামটাকে উপর থেকে নিচে অবধি কাজ করে। মডিউলারিটি, অর্থাৎ কি ছোটো ছোটো প্রোগ্রামকে, বড় প্রোগ্রামগুলোকে ছোটো ছোটো মডিউলে ভাগ করে কাজ করা হয়। নো গো টু স্টেটমেন্ট, অর্থাৎ কি আমাদের এখানে জাম্পিংয়ের কোনো ব্যাপার নেই। অর্থাৎ কি আমাদের একটা মনে করো কোনো জাম্পিং হতে পারে, মনে করো যে কোনো একটা সংখ্যা দেওয়া হলো, সেই সংখ্যাটা অড না ইভেন, সেক্ষেত্রে আমি যদি অড ইভেন না হয় তাহলে জাম্প করে বেরিয়ে যাও, কিন্তু না, সেখানে আমাদের এখানে স্ট্রাকচার প্রোগ্রামে কী থাকে, যদি অড ইভেন হতে পারে তাহলে কি অনেক রকম এখানে সেই সংখ্যাটা কি নেগেটিভ সংখ্যা, সেটা কি অড নম্বর, সেটা কি ইভেন নম্বর, সেগুলো আমাদের প্রপার ওয়েতে নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যেই থাকতে হবে, কোনো না কোনো স্ট্রাকচারের মধ্যে থাকতে হবে, কিন্তু স্ট্রাকচারের বাইরে যাবে না। যার ফলে কি আমাদের প্রোগ্রামে হ্যাং হবে না, আমাদের কম্পিউটারে হ্যাং হবে না, আমাদের প্রোগ্রাম ঠিকঠাক মতোই চলবে। অর্থাৎ কি যে বিভিন্ন একে বলে এক্সেপশনাল হ্যান্ডেলিং, যত রকমের এক্সেপশনাল আছে, সমস্ত এক্সেপশনাল আমাদের লুপিংয়ের মধ্যে, আমাদের কন্ডিশনের মধ্যে বেঁধে দেওয়া আছে। হয় এটা না হলে এটা, এটা না হলে এটা, নাহলে এটা না হলে এটা। অর্থাৎ কি সমস্ত কন্ডিশনগুলো ভেবে চিন্তে যখন আমরা নির্দিষ্ট গ্রুপ করে কাজ করছি, তো সেই জন্য সেটা বলা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। তো এখানে গো টু স্টেটমেন্ট এগুলো থাকে না। তারপরে ইজি ডিবাগিং মানে কি, আমাদের যেহেতু প্রোগ্রামগুলো ছোটো ছোটো অংশে ভাগ থাকে, তাহলে আমাদের
নির্দিষ্ট প্রোগ্রামের বা সফটওয়্যারের কোন পার্টটা কাজ করছে না, তা সেই পার্টটাকে আমি যদি কোনো কাজ না করলে তাহলে কী হবে, আমি সরাসরি বুঝতে পারবো যে আমাদের এই পার্টের কোডিংটা অসুবিধা আছে। তো সেই কোডগুলোকে আমরা কী করবো, সেই কোড সেখানে গিয়ে আমরা সেই কোডগুলোকে ঠিক করে দেবো। তাতে কী হবে, আমাদের কী হবে, ডিবাগিং, অর্থাৎ কি ডিবাগের পুরো মানে হলো কি কোনো ভুল থাকলে সেই ভুলগুলোকে ঠিক করা, অর্থাৎ খুব সহজেই আমরা প্রোগ্রামের ভুল ঠিক করতে পারবো। কারণ একটা প্রোগ্রাম আমরা সামনে যে দেখতে পাচ্ছি, এটা যে তোমরা যে পেজটাকে দেখতে পাচ্ছ, এই যে এখানে যে পেজে আছে, এই পেজটার মধ্যে দেখতে দেখা হলেও কিন্তু এর পিছনে প্রচুর রকমের কোড থাকে। যেমন আমি তোমাদের এখানে এক লাইনে দেখিয়ে দিচ্ছি এই পেজের পিছনে কি কোড আছে। তোমাদের ইন্সপেক্ট ক্লিক করলাম, দেখো এখানে আমাদের এরকম বিভিন্ন লাইন লাইন হাজার হাজার মানে লাইন কোড এখানে আছে। তো এইগুলো সব কিন্তু কোড। তো সেই কোডগুলো কি কাজ করে আমাদের সেই আমরা আচ্ছা, তো এই এতগুলো লাইন কোডের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি আসে যায়, তাহলে সেই ভুল ভ্রান্তি পরপর যদি আমাদের যদি স্ট্রাকচার্ড ওয়েতে না থাকে, তাহলে সেটাকে কারেকশন করা, ঠিক করা খুবই কঠিন। তো সেই জন্য আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কী হলো, আমাদের এটা ডিবাগ করা খুবই সোজা। তো কিছু স্ট্রাকচার প্রোগ্রামিং কি সি, পাস্কেল, অ্যালগো এগুলো আছে, এগুলো সবই স্ট্রাকচার প্রোগ্রামিং। তো এখানে কি সুবিধা কি, এগুলো অনেক গোছানো, বড় টিম একসাথে কোলাবোরেশন, অর্থাৎ কি অনেকগুলো টিম মানে একটা সফটওয়্যারের উপরে অনেকজনে কাজ করতে পারে। যেমন তোমরা অনেকে হয়তো জেনে থাকবে যে ওয়ার্ক ফ্রম হোম করে, তো বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তারা নিজের বাড়িতে বসে কাজ করে, কিন্তু কোম্পানি অল ওভার ওয়ার্ল্ডে কাজ করে। আমেরিকার কোম্পানিতে বসে আমরা আমাদের শহরে, গ্রামে, ছোট্ট গ্রামে বসেও আমি কাজ করতে পারি। সেটা কী হবে, শুধুমাত্র এই স্ট্রাকচার প্রোগ্রামের ক্ষেত্রে তারা আমাকে নির্দিষ্ট মডিউলের একটা বলে দিলে, তুমি এই মডিউলের এই কাজটুকু করো, তখন সেই কাজটুকু করে আমরা যখন সাবমিট করে দেওয়া হবে, তখন সেটাকে নির্দিষ্ট যারা উপরের ইঞ্জিনিয়াররা আছে তারা সেটাকে একসঙ্গে কম্পাইল করে তারপরে দেখে নেবে যে প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করছে না। যদি কোনো ভুল থাকে তখন আবার আমাকে বলবে যে এটা ঠিক করো। তো এইভাবে কী হয়, এটা কোলাবোরেশন করে, অর্থাৎ কি অনেক বড় টিমে অনেক মানে একটা সফটওয়্যারের মধ্যে অনেক টিম অনেকজন মিলে কাজ করা যায়। তো প্রোগ্রাম মেনটেনেন্স করা সোজা। তা প্রোগ্রাম মেনটেনেন্স করা মানে এই জন্যে মেনটেনেন্স করে, প্রোগ্রাম চলতে চলতে কোনো যদি ভুল হয়, কোনো ভুল ধরা পড়ে, তাহলে সেই ভুলটা কোথা থেকে ধরা পড়ে সেটা আমাদের ডিটেক্ট করা খুব সোজা হবে। আর যখনই ডিটেক্ট করা হবে, তাহলে সেটাকে আমরা খুব সহজেই সেটাকে ভুলটাকে ঠিক করে দেওয়া যাবে। তো এইসবগুলো আমাদের কারণে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ। এবং স্ট্রাকচার প্রোগ্রামিং দ্বারা আমরা কী করছে, আমরা প্রোগ্রামকে খুব সুন্দরভাবে মেনটেন করে সফটওয়্যার তৈরি করা যেতে পারে। তো এই ভিডিওতে আমরা এইটুকুই রাখছি। এরপরে আমরা পড়বো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমরা এটুকু রাখছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।